আমাদের বাবা মায়েদের শিক্ষাতেই আমরা গড়ে উঠেছি একজন স্বার্থপর মানুষ অথবা একজন স্বার্থপর ছেলে কিংবা মেয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমি নিজেদের বাবা মায়েদের সম্পর্কে বা তাদের শিক্ষা নিয়ে কথা বলছি। দেখেন, আমাদের বাবা মায়েরা কিন্তু আমাদের অনেক যত্নে অনেক ভালোবেসে বড় করেছেন। যতটা সুখ দেয়া যায় ততটা সুখ দিয়েছেন, যতটা তাদের সাধ্য ছিল, ঠিক আছে, তো সবটাই তারা আমাদের জন্য করেছেন। এই যে একটা ভালো খাবার তারা নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, এটা হচ্ছে বাবা মায়েদের একটা প্রথম বৈশিষ্ট্য, যে তারা হচ্ছে ভালো খাবার না খেয়ে অভুক্ত থেকে তাদের সন্তানদেরকে খাওয়াবে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে তারা ছেঁড়া জামা কাপড় পরে আমাদের সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য ভালো জামা কাপড় দিবে। তবে এর মধ্যে একটা কথা আছে, যেমন তারা সবসময় ছোটোকাল থেকে আমাদেরকে এটা শিখায় বড় করছে যে যদি এক টুকরো মাছ থাকে, সেই এক টুকরো মাছ শুধু আমাদের এই সন্তানদের খাওয়ারই আমাদের এই সন্তানরাই শুধু খেতে হবে, তারা এটা খেতে পারবে না। কারণ তারা কখনোই তাদের প্লেটে কিন্তু এক টুকরো মাছ নিত না, তারা সবসময় কিন্তু আমাদের এই সন্তানদের প্লেটে তাদের এই মাছটা দিয়ে দিত। এই শিক্ষায় কিন্তু আমরা শিক্ষিত হয়েছি যে একটা ভালো খাবার, একটা ভালো কাপড় শুধু আমাদেরকেই পরতে হবে বা আমাদেরকেই খেতে হবে। এটা বাবা মায়েদের খেতে নেই বা তাদের পড়তে নেই। কারণ ছোটোকাল থেকে আমাদেরকে এভাবে অভ্যস্ত করে ফেলছে আমার বাবা মায়েরা বা আমাদের বাবা মায়েরা। এখানে তো আমাদের কোনো কিছু করার নেই। এখন যখন একটা সন্তান বড় হয়, যখন তাদের বাবা মায়েদেরকে দেখে না, তখন বাবা মায়েদের দেখা যাচ্ছে কোনো কিছু করে না, তখন তারা বলে ফেলে যে এত স্বার্থপর কিভাবে হইলি। আসলে এই স্বার্থপরটা কিন্তু তারাই নিজেরাই তৈরি করছে। আর এই আমাদের বাবা মায়েদের এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এখন বড় হয়েছি। তাই আমরাও এটা থেকে শিক্ষা নিয়েছি যে আমাদের সন্তানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করা যাবে না। যদি কখনো এক টুকরো মাছ থাকে বা এক টুকরো মাংস থাকে, তখন দেখা যাচ্ছে যে ওই এক টুকরো মাছ কিংবা এক টুকরো মাংস আমাদের এই 3-4 জন ঘরের মধ্যে যদি মেম্বার থাকে, তখন সেই তিন চারজনকেই সেটা ভাগ করে খেতে হবে। তাহলেই সে শিখবে, তাহলেই সে ছোটোকাল থেকে ভেবে নিবে যে না, এই খাওয়াটা বা এই জামা কাপড় পরাটা সেটা আমাদের সবার ক্ষেত্রে সবার প্রাপ্য, এটা শুধু আমার একার না। কারণ সে যদি একা কোনো কিছু পেয়ে পেয়ে বড় হয়ে যায়, তখন কিন্তু তার ধারণাটা অন্যরকম হয়ে যায়। সে কিন্তু তখন আর কারো চিন্তা করবে না, শুধু নিজের চিন্তা করবে। একেবারে সে হচ্ছে স্বার্থপর হয়ে যাবে। তারপরেও বলতে পারেন যে হ্যাঁ, বাবা মায়েরা নিজেটা খাওয়াবেই বা নিজেটা কাপড় পরাবেই, এতেই বাবা মায়ের সুখ। তবে কি জানেন, একটা সন্তানকে ভালো করার জন্য তাকে পরিপূর্ণ সব কিছু দেয়া উচিত না। তাদেরকে যতই আপনার সামর্থ্য থাকুক না কেন, তাকে একটু অভাব দেখান, ঠিক আছে, তাকে হচ্ছে একটু অভাবে বেড়ে ওঠেন, দেখবেন ইনশাল্লাহ বাচ্চা অবশ্যই ভালো হবে।